2024-এ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম যা কিছু হতে পারে, অন্তত পক্ষে নরেন্দ্র মোদী নয়। আর কবির শঙ্কর বোস যে দলটা প্রতিনিধিত্ব করেন, সেই বিজেপি হচ্ছে আসলে একটা বাংলা বিরোধী দল। দীপশিতাকে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে অল্প বয়সী শিক্ষিত মেয়ে রাজনীতিতে এসছে, এর জন্য তাকে ধন্যবাদ। তার রাজনৈতিক মতাদর্শ এবং মানুষের কাছে গিয়ে তার কাজ, সেটা কোনো রকম ভাবেই কোনো দাগ কাটে না। 2024 জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস একটা সুন্দর রেজাল্ট উপহার দেবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেটা নিয়ে কল্যাণদা এবারের পার্লামেন্টে গিয়ে একটা প্রচুর ভোটের ব্যবধান নিয়ে জিতে দিল্লির পার্লামেন্টে গিয়ে বসবে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ একটি বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা। যে জাঙ্গিপাড়া একসময় লালেদের ঘাঁটি ছিল, সেটা পরবর্তীতে বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী জিতে 3বার হ্যাট্রিক করেছে। তারপরে আবারও খবরের শিরোনামে উঠে এসেছিল যে জাঙ্গিপাড়া আবারও জোড়াফুল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই গত লোকসভা নির্বাচনে 3000+ ভোটে এখানে হার ছিল তৃণমূল কংগ্রেসের, এবং গত বিধানসভায় 2021-এর বিধানসভায় 2700+ ভোটে তৃণমূল কংগ্রেসের হার ছিল। সেই হার কিন্তু এই সামনে যে পঞ্চায়েত ইলেকশন গেল, সেই পঞ্চায়েত ইলেকশনে কিছুটা হলেও রিকভার করেছে এবং এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত গঠন করেছে। কয়েকটা সিট মাত্র বিরোধীরা পেয়েছে, তিনটে সিট মাত্র বিরোধীরা পেয়েছে। জাঙ্গিপাড়া বিধানসভার যে জাঙ্গিপাড়া পঞ্চায়েত, সেই জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন অরিন্দম মুখার্জি। রাজুদা আমাদের সঙ্গে রয়েছেন। যে এখানে তো গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস লিড দিতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। এবারে কিভাবে কি তৈরি করেছেন? এবারে কি লিড দেবে? পঞ্চায়েতে তো আপনি লিড দিয়েছেন। অতি অবশ্যই জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কল্যাণদাকে লিড দেব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা জাঙ্গিপাড়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি এবং জাঙ্গিপাড়াতে যে উন্নয়ন গত 7 মাসে আমরা ঘটিয়েছি, তাতে আমাদের বিশ্বাস আমরা পঞ্চায়েত ইলেকশনের থেকেও আরও ভালো রেজাল্ট কল্যাণদাকে উপহার দিতে পারবো। বিগত লোকসভা বললাম, বিধানসভা বললাম, সেখানে তো আপনাদের এখানে জাঙ্গিপাড়া থেকে তৃণমূল কংগ্রেসের হার ছিল বা অনেকটা পিছিয়ে ছিল। পঞ্চায়েতে তো সেটা অনেকটাই রিকভারি করেছেন। পঞ্চায়েতে আমরা রিকভারি করেছি, শুধু না, আমরা 25টার মধ্যে 22টা সদস্য তৃণমূল কংগ্রেসের, এবং এটা করা সম্ভব হয়েছে আমাদের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুচিন্তিত মতামতের জন্যে, যাদের জন্যে জাঙ্গিপাড়ার সাধারণ মানুষের কাছে পার্টির ভাবমূর্তি খারাপ হয়েছিল, সেই মানুষগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল থেকে সাসপেন্ড করেছেন এবং একদম যাদের স্বচ্ছ ভাবমূর্তি, যাদের নামে কোনো রকম কোনো কেলেঙ্কারি নেই এবং যারা প্রত্যেকে মানুষের পাশে সব সময় থাকে, সেই মানুষদের হাতেই আজকে জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। ফলে এটা আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে জাঙ্গিপাড়া গোটা বিধানসভা এরিয়ার মধ্যে জাঙ্গিপাড়া অঞ্চল কল্যাণদাকে এবারে একটা উল্লেখযোগ্যভাবে লিড দেবে এবং এটা প্রতিষ্ঠা হবে যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে তিনি যেভাবে নবজোয়ারের গান গাইয়ে পার্টিকে অন্য একটা উচ্চতায় তুলে নিয়ে যেতে চেয়েছিলেন, জাঙ্গিপাড়া সেই পথ অনুসরণ করছে। জাঙ্গিপাড়ায় যে উন্নয়ন যে হয়েছে বলছেন, জাঙ্গিপাড়ায় এখনো পর্যন্ত কি করেছেন? আপনি তো অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন এবং উপপ্রধানও রয়েছেন। দেখুন, পঞ্চায়েতে বসার পরে পঞ্চায়েতে একটা হেল্প ডেস্ক তৈরি হয়েছে। আপনি জাঙ্গিপাড়ার যে কোনো মানুষকে জানতে পারেন, পঞ্চায়েতে গেলে কোনো মানুষের আধ ঘন্টার বেশি সময় লাগে না তার কাজ করতে। আমরা প্রতি মাসে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে যে কোনো মানুষের, যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষ
যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষই হোক না কেন, তার কাছ থেকে, তার সরকারের কাছ থেকে কি কি প্রাপ্য, সেই প্রাপ্য তিনি যদি পেয়ে না থাকেন, সেই প্রাপ্য যাতে তিনি পান তার সুব্যবস্থা আমরা করেছি। আজকে জাঙ্গিপাড়া অঞ্চলে মোট জেনারেলের বার্ধক্য ভাতা ঢুকেছে 1015 জনের, যেটা রেকর্ড। জাঙ্গিপাড়ার আর অন্য কোনো পঞ্চায়েতের এত বড় সংখ্যা নেই। আমরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে দিবারাত্র সম্পর্ক রাখি এবং প্রত্যেক বুথে বুথে যারা পার্টির কার্যকর্তা রয়েছে তাদের একটা করে কার্ড সেই এলাকার মানুষকে দেওয়া আছে। দিন রাত যখন যে কোনো বিপদ আপদ যাই আসুক না কেন, একবার শুধু ফোন করে দেবেন, আমাদের ছেলেরা গিয়ে হাজির হয়। ফলে যে কোনো উন্নয়নকে অত্যন্ত সুচারুভাবে ত্বরান্বিত করতে আমরা প্রত্যেকে বদ্ধপরিকর এবং সেই জন্যে মানুষের ভালোবাসা, আমরা এটা বিশ্বাস করি যে 3000 ভোটে 2019-এর হার সেটা অতীত। 2024 জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস একটা সুন্দর রেজাল্ট উপহার দেবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেটা নিয়ে কল্যাণদা এবারের পার্লামেন্টে গিয়ে একটা প্রচুর ভোটের ব্যবধান নিয়ে জিতে দিল্লির পার্লামেন্টে গিয়ে বসবে। আপনাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জোড়াফুলের প্রার্থী, জাঙ্গিপাড়ায় তিনি কি কি কাজ করেছেন? কল্যাণদা জাঙ্গিপাড়াতে অনেক কাজ করেছেন। জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রচুর কাজ করেছেন, কিন্তু আপনারা জানেন 2019-এ যে কোভিড মহামারী হয়েছিল, সেই কোভিড মহামারীর ফলে 3 বছর কল্যাণদার ফান্ডের যে টাকা, সেই টাকা বন্ধ ছিল। তার ফলে ওই 3 বছরে সেরকম উল্লেখযোগ্য কাজ কিছু কল্যাণদার ফান্ড থেকে হয়নি। কিন্তু তারপরে যখন এমবার্গো উঠে যায়, এমবার্গো উঠে যাওয়ার পরে কল্যাণদা জাঙ্গিপাড়াতে চন্দনপুরে একটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটা গার্ডওয়াল দিয়ে বড় 10 ফুটের চওড়া রাস্তা করে দিয়েছেন। আমাদের এখানে 400 বছরের পুরনো দামোদর মন্দির আছে, সেই দামোদর মন্দির সংলগ্ন ঢালাই কংক্রিটের রাস্তা করে দিয়েছেন। অযোধ্যাতে, যেখানে আমাদের মুসলিম কমিউনিটির মানুষ সব থেকে বেশি, সেই মসজিদের সামনের পাকা ঢালাই রাস্তা, গার্ডওয়াল এবং সেখানে গিয়ে নামাজ পড়ার পরে উজুর জন্য সেখানে জলের ব্যবস্থা করেছেন এবং পাশে একটা ছোট পার্কের মতন হয়েছে, সেখানে বসার ব্যবস্থা। এটা কল্যাণদার তহবিল থেকে হয়েছে। এছাড়াও কল্যাণদার তহবিল থেকে আমার এখানে একটি বড় টাওয়ার লাইট বসেছে, যেটা বাহিরগড়াতে, সেই টাওয়ার লাইটও কল্যাণদার প্রকল্প থেকে হয়েছে এবং আগামী দিনে কল্যাণদা আমাদের কথা দিয়ে গেছেন আরো 2টি বড় প্রকল্প তিনি আমাদের করে দেবেন। এটা 2 বছরের কাজ, সেটা কল্যাণদা কথা দিয়ে গেছেন এবং কল্যাণদা যে কথা দেন আজ অবধি আমি দেখিনি সে কথার কোনো অন্যথা আজ অবধি হয়েছে। অতএব আমরা খুব বিশ্বাসী যে কল্যাণদার সেই অসমাপ্ত যে কথাগুলো দিয়ে গেছেন সেই কাজগুলো হবে। এছাড়া জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েত, তারা পুরো গোটা জাঙ্গিপাড়াকে আলোক উজ্জ্বল করে দিয়েছে। এটা বুথে বুথে আজকে আপনার রাস্তার ধারে ধারে আলো। আজকে জাঙ্গিপাড়ার প্রতিটা জায়গায় বাড়ি বাড়িতে পানীয় জল। আমরা টোটাল জেনারেলের বার্ধক্য ভাতা দিয়েছি 1015 জনকে, তফসিলি বন্ধু প্রকল্পে দিয়েছি 895 জনকে, জয় জোহর প্রকল্পে দিয়েছি 253 জনকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 6466 জন উপভোক্তা ছিলেন 31শে মার্চ অবধি। কৃষক বন্ধু প্রকল্পে 3135 জনকে আমরা কৃষক বন্ধু দিতে পেরেছি। স্বাস্থ্যসাথী প্রকল্পে 7143 জন নথিভুক্ত আছেন। আর গত 2 বছরে রূপশ্রী প্রকল্পে 479 জন মেয়েকে আমরা রূপশ্রীর সুবিধা দিতে পেরেছি। মোট কংক্রিট রোড হয়েছে আমার জাঙ্গিপাড়া অঞ্চলে 36 কিলোমিটার, ড্রেন হয়েছে 4 কিলোমিটার, 2টো শিশু উদ্যান হয়েছে,
এবং জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে একমাত্র সাকসেসফুলি কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্র আমরা গঠিত করেছি রাধাবল্লভপুরে, যে কারণে আপনারা দেখবেন জাঙ্গিপাড়া বাজারে কোনো ময়লা নেই, আশপাশের জায়গায় কোনো ময়লা নেই। প্রতিনিয়ত সেগুলো আমরা পরিষ্কার করি এবং তা থেকে আমরা সার তৈরির ব্যবস্থাও গ্রহণ করতে চলেছি। এছাড়া গোটা শ্রীরামপুর সাব ডিভিশনের মধ্যে জাঙ্গিপাড়া কৃষ্ণনগরের জ্ঞানদা বিদ্যাপীঠকে আমরা এবছর ডিজিটাল স্কুল হিসেবে ঘোষণা করেছি এবং সেখানকার পড়াশোনা প্রাইমারি বোর্ডের পুরোটা ডিজিটাইজড হতে চলছে। সামনের দিনে আমরা জাঙ্গিপাড়ার আরো 4টে স্কুলকে সম্পূর্ণ ডিজিটাইজ করে গরিব প্রান্তিক মানুষের বাড়ির ছেলেকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে নতুন যে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে তার মানব সম্পদ সরবরাহ করব এই জাঙ্গিপাড়া অঞ্চল থেকে। আর স্নেহাশিস চক্রবর্তী মহাশয় আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী, যে কোনো সুখে দুঃখে মানুষের পাশে এসে তিনি দাঁড়ান। জাঙ্গিপাড়ার নতুন বাস স্ট্যান্ড তৈরি করেছেন, কোভিড কাল থেকে বন্ধ হয়ে যায়, 31 নম্বর রুট আবার চালু হয়েছে, নতুন নতুন বাস যোগাযোগ সৃষ্টি হচ্ছে। জাঙ্গিপাড়াকে আগামী দিনে অনেক বেশি আলোক উজ্জ্বল আপনারা দেখতে পাবেন এবং গোটা জাঙ্গিপাড়াতে পিচ রাস্তার ধারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সোলার লাইট দিয়ে গোটা জাঙ্গিপাড়াকে সাজানো হয়েছে। জাঙ্গিপাড়ার উত্তর নগরায়ন মানুষকে আরো বেশি তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির প্রতি অনেক বেশি দায়বদ্ধ করে তুলেছে এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি মানুষের ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে জাঙ্গিপাড়া অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস আশাতীত ভালো রেজাল্ট করবে এবং কল্যাণদাকে সব থেকে ভালো লিড জাঙ্গিপাড়া অঞ্চল দেবে বলে আমরা বিশ্বাস করি। দেখছি প্রচারে দীপশিতাকেও দেখছি প্রচুর আসছে জাঙ্গিপাড়ায়, এবং জাঙ্গিপাড়ায় বিজেপির প্রভাবটা কেমন রয়েছে এবং সিপিএম এর প্রভাবটা কেমন চোখে দেখছেন? দেখুন, প্রভাব মানুষের মধ্যে কিছু নেই, শুধুমাত্র দীপশিতাকে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে অল্প বয়সী শিক্ষিত মেয়ে রাজনীতিতে এসছে, এর জন্য তাকে ধন্যবাদ। তার রাজনৈতিক মতাদর্শ এবং মানুষের কাছে গিয়ে তার কাজ, সেটা কোনো রকম ভাবেই কোনো দাগ কাটে না। জাঙ্গিপাড়ার সিপিএম এর এক বিশিষ্ট নেতা দাবি করলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা 1000 টাকা করে দিচ্ছে ওটাকে পকেটে রেখে দিন, ব্যাংকে রেখে দিন, কারণ কোর্ট রায় দেবে ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে সুদ সহ। এই রাজনীতির ধারক বাহক দীপশিতা ধর, ফলে মানুষ তার থেকে আলাদা কিছু আশা করে না। আর কবির শঙ্কর বোস যে দলটা প্রতিনিধিত্ব করেন সেই বিজেপি হচ্ছে আসলে একটা বাংলা বিরোধী দল। তারা মুখে বলে শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই দলটার জন্মলগ্ন থেকে তার হাত ধরেই বিজেপি তৈরি হয়েছে, অথচ সারা ভারতবর্ষের বুকে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোনো প্রকল্প দেখতে পাবেন না, কোনো স্টেডিয়াম দেখতে পাবেন না, কোনো এইমস দেখতে পাবেন না, কোনো আইআইটি দেখতে পাবেন না। অ্যাকচুয়ালি একটা বাঙালি বিদ্বেষী আদ্যপান্ত একটা দলের নাম বিজেপি। বাংলার মানুষ সেটা বুঝে নিয়েছে এবং গোটা ভারতবর্ষ তার জন্যে জবাব দেওয়ার জন্যে তৈরি হয়ে বসে রয়েছে। 2024-এ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম যা কিছু হতে পারে, অন্তত পক্ষে নরেন্দ্র মোদী নয়। তাহলে মোদী এবারে হেঁটে যাচ্ছে? অবশ্যই। বিজেপি দল কোনোভাবেই ভারতবর্ষের মসনদে এবারে ক্ষমতায় আসতে পারছে না। বিজেপির দল ভারতবর্ষের মসনদে আসতে পারছেন না এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাঙ্গিপাড়া সহ পুরো শ্রীরামপুর সাব ডিভিশন থেকে, শ্রীরামপুর লোকসভা থেকেই এবারে বিপুল ভোটের লিড দিয়ে জয়যুক্ত হবে এবং জাঙ্গিপাড়ার সার্বিক উন্নয়ন, যেটা বলছিলাম প্রথমেই, যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা জাঙ্গিপাড়া বিধানসভা, সেই বিধানসভা জাঙ্গিপাড়া বিধানসভা কিন্তু
পিছিয়ে ছিল 2019 থেকে। আমরা গত পঞ্চায়েত ইলেকশনে দেখেছি সেটা কিন্তু রিকভারি করে তারা জিতেছে, এবং এবারে তাদের যে কাজের পরিসংখ্যান, সেই কাজের পরিসংখ্যানে তারা কিন্তু উন্নয়নের যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, অভিষেক ব্যানার্জির যে তাদের বাণী, সেটাকে সামনে রেখেই কিন্তু জাঙ্গিপাড়া এবারে ভালো ফল দিতে চলেছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানালেন রাজু মুখার্জি, জাঙ্গিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।